হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে। আপনারা জানেন যে 15 দিনের রাশিফল আপনারা কিন্তু এই ভিডিওই পাচ্ছেন। 22 জুলাই 2024 থেকে 4 আগস্ট 2024 কেমন যাবে এই নিয়ে কিন্তু আমাদের অলরেডি আলোচনা চলছে। আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে, তা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন। কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন 22 জুলাই 2024 থেকে 4 আগস্ট 2024 এই সময়টাই বিশেষ করে বলবো স্বাস্থ্যের দিক থেকে সময়টা যথেষ্ট ভালো আছে। এই সময় আপনি দেখতে পাবেন আপনার কোনো বড় সমস্যা আসবে না এবং পজিটিভ সময়ের একটা সৎ ব্যবহার করার চেষ্টা করবেন। প্রিয়জনের সাথে তাজা বাতাসকে উপভোগ করবেন। এই সময়টায় যাদের আর্থিক অবস্থা নড়বড়ে রয়েছে তারা অবশ্যই দেখবেন আত্মীয়দের সমর্থনটা পাবেন। আপনি আপনার কাছের মানুষ বা আত্মীয়দের কাছ থেকে প্রয়োজনে আর্থিক সাহায্য পেতে পারেন, যে কারণে আপনি নিজেকে প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতি থেকে মোকাবিলা করতে পারবেন। আপনার আত্মীয় বন্ধুদের সাথে আপনার সম্পর্কে উন্নত করতে পারবেন। এভাবে চেষ্টা চালিয়ে যান, সেটা ভালো হবে। এবং আপনাদের ক্ষেত্রে এই সময়টায় স্কুল বা কলেজের কোনো প্রকল্পের জন্য বাড়ির বড়দের বা ভাই বোনের সাহায্যের প্রয়োজন হতে পারে। তাই যখনই সময় পাবেন তাদের সাথে বসে তাদের মতামত জানার চেষ্টা করুন। এছাড়াও আপনার প্রকল্প সম্পর্কে তাদের জানান। আপনাদের চন্দ্র রাশির একাদশ ঘরে বৃহস্পতি থাকছে, যে কারণে সিনিয়র যারা রয়েছেন এই সময়টাই দেখতে পাবেন তাদের দক্ষতা এবং আপনারা যে কাজ করছেন তার গুণমান অবশ্যই তাদেরকে প্রভাবিত করবে। এবং এটাও সম্ভব যে আপনি কোনো মিটিংয়ে অন্যদের সামনে খোলামেলাভাবে আপনার প্রশংসা তারা করছেন। তো এক্ষেত্রে কিন্তু প্রশংসা শোনার পরে অহংকার যেন মনের মধ্যে না আসে, সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ অহংকার আসলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন। তো যেভাবে আপনি কাজটা শুরু করেছিলেন সেই গতিটা বজায় রাখতে হবে। এবং এই সময় আপনাদের যারা শিক্ষার্থীরা রয়েছেন কঠোর পরিশ্রম থেকে কোনোভাবেই পিছিয়ে পড়বেন না। যা করছেন তাই করুন, অনুকূল ফল পাবেন। সময়ের সর্বোত্তম সৎ ব্যবহার করুন, পড়াশোনায় মনোনিবেশ করুন, সেটা ভালো হতে চলেছে। এবং আপনারা লক্ষ্য করবেন বিশেষ করে 28 জুলাইয়ের পর থেকে যারা গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে। কিছু অসাবধানতা আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। বৃহস্পতির অবস্থান একাদশ ঘরের উপর প্রভাব, সেটা কিন্তু এই সময়টাই আপনি জমি, রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক কোনো প্রজেক্টে মনোনিবেশ করতে পারেন। এই সময়টায় স্কিমগুলিতে বিনিয়োগের জন্য অত্যন্ত ভালো। এক্ষেত্রে সুযোগগুলো কোনোভাবে যেন হাতছাড়া না হয় তার পূর্ণ সৎ ব্যবহার করবেন। এই সময়টায় আপনাদের বলবো আপনি আপনার দৃষ্টিভঙ্গি বন্ধু এবং আত্মীয়দের উপর চাপিয়ে দেবেন, যেটা কিন্তু এড়ানোর দরকার রয়েছে। তো এই দিকটা একটু লক্ষ্য রাখবেন। আপনি অন্যদেরকে রাগান্বিত করে দিতে পারেন, সেই দিকটা যেন না হয় লক্ষ্য রাখুন। এবং শনির অবস্থান অষ্টম ঘরে তার যে প্রভাব, যেটা কিন্তু আপনাকে, আপনি যদি কঠোর পরিশ্রম করেছেন বা করছেন তার ফল ভালো পাবেন। মনকে ইতিবাচক রাখার চেষ্টা করুন। এই সময়টা ক্যারিয়ারের জন্য ভালো হতে চলেছে এবং আপনি সময়ের মধ্যে অনেক নতুন কিছু সুযোগ পেতে চলেছেন, যেটা আপনাকে বুঝতে হবে। এই সময় অবশ্যই ভালো জায়গা আপনি পেতে পারেন যদি আপনি ঠিকভাবে নিজেকে চালনা করতে পারেন। এই সময়টাই যে ব্যর্থতার মুখোমুখি হবেন সেটা আপনার আত্মবিশ্বাসের অভাব ঘটাতে পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে আপনার আত্মবিশ্বাসকে ধরে রাখার চেষ্টা কিন্তু করতে হবে। তবেই কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল লাভ করবেন। মনে অনেক সংশয় আসবে, আপনি কষ্ট পেতে পারেন, সেই জায়গা থেকেও কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। তবেই কিন্তু আপনি ভালো জায়গাটা লক্ষ্য করতে পারবেন। উপায় কি করতে পারেন? পারলে প্রত্যেকদিন দুর্গা চালিসা পাঠ করে যান, সেটা ভালো ফল দেবে। আর শনিবারের দিনটা একটু নিরামিষ খাবার দাবার খাওয়ার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।